ভাই ওই ভাই দাঁড়ান, আমি আপনার বিগ ফ্যান। এটা বলার পরে টেডি আমার সাথে এই ব্যবহারটা করলো। আমি আপনাদের কালাচান আজকে চলে আসছি শেরপুর বাণিজ্য মেলায়। তো ঘুরে ঘুরে দেখাবো অনেক কিছু এবং অনেক বিনোদনমূলক বিষয় এবং আমার ভালোবাসার মানুষদেরকে। তো আসার পরে দেখতে পারলেন এখানে একটা দোকান আছে বাহিরে। তো ভাই বলতেছে আপনাকে চেনা চেনা লাগে। আমি বললাম হ্যাঁ, আপনি ঠিক ধরতে পারতেছেন, আপনার আমি কালাচান ভাই। তো এটা হচ্ছে সামনের দৃশ্য এবং অনেকগুলো ভালোবাসার মানুষদেরকে দেখতে পেলাম ঢোকার আগেই। তো তারপর আমরা তিনজন মিলে, যেহেতু চারজন চলে আসছিলাম, তিনজন সামনে দিয়ে চলে যাচ্ছে শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025-এর এই দিকে। তো চলে যাওয়ার প্রথমে আপনাদেরকে বলি প্রবেশ মূল্য কিছু টাকা ফি দিতে হয়। তো যাওয়ার পরে আপনি দেখতে পারবেন নানা রকমের জিনিস। এদিকে কিন্তু আছে হচ্ছে আপনার লাইভ আইসক্রিম বানানো, তারপরে হচ্ছে ছেলেদের খেলনা দুলনা। তো দেখতেই পারতেছেন ঢোকার পরেই কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষ আমাকে বললো যে ভাই কিছু ছবি তুলে দেন। তো আসলে আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, আপনাদের সাথে ছবি তোলাটাই হচ্ছে আমার প্রায়োরিটি এবং সবচেয়ে বড় কাজ। তারপরে এই জায়গার একটা মামার থেকে কিছু বাদাম নিয়ে নিলাম, নিয়ে আমরা সামনের দিকে যাব। তার মধ্যে আবার একটা ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বললো যে ভাই আমার একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। তো ভাই আমাকে শেয়ার করলো এবং ভাইকে কিছু সাজেশন দিলাম, দিয়ে আমরা আসলে সামনের দিকে আগানোর জন্য রওনা দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমরা দেখা করবো টেডির সাথে। আর টেডিটা আসলে খুবই মজার ছিল। তো তারপর ভাইয়াদের সাথে ছবি টবি তুলে আমরা চলে গেলাম অন্যদিকে। এখানে ছোটদের কিছু রাইড দেখতে পারতেছেন যে ঘুরে ঘুরে তারা রাইড দোলনা টোলনা খাচ্ছে। তারপর আমি দৌড়ে চলে গেলাম টেডির কাছে, বললাম ভাই আমি আপনার বিগ ফ্যান। তো বললো যে ভাই প্রথমে আসলে ভিতর থেকে হয়তো দেখতে পারে না। টেডি আসলে এটা একটা কঠিন বিষয়, এই ড্রেসটা গরমের মাঝে পয়রা মানুষকে বিনোদন দেওয়া, সে তো এক কঠিন ব্যাপার। আসলে অনেকে বুঝতে চায় না, অনেক টানাটানি করে। কিন্তু সবার মধ্যে আমিও আসলে ফ্যান হিসেবে দৌড়ে গেলাম। যাওয়ার পরে দিয়ে ভাই বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমিও তো আপনার মাঝে মাঝে ভিডিও দেখি, তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, আপনার সাথে কিছু ছবি তুলবো। আসলে অনেক বেশি ভালো লাগলো এবং ভাইটা খুবই ভালো ছিল। আমিও কিছু ভাইয়ের সাথে ছবি তুলে নিলাম এবং মজা হাসাহাসি করলাম। করার পরে ভাই কিন্তু কি করলো, ওখান থেকে গিয়ে ওনার ড্রেসটা চেঞ্জ করে আসার জন্য গেল। এবং যাওয়ার পর আমি সেখান থেকে কিন্তু তার সাথে কিছু ছবি তুলে নিলাম এবং তার সাথে কিছু ভাই ছিল, সেই ভাই তার ফ্রেন্ড, তাদের সাথে আমি কিছু ছবি তুলে নিলাম। আজকের এই ভিডিওটাতে সবচেয়ে বেশি কিন্তু ছবি তুলাতুলি হয়েছে। আসলে এই ভিডিওটাতে আমি বুঝাইতে চাইতেছি যে আপনারা আমার এত পরিমাণে ভালোবাসেন যা বলার বাহিরে, মানে ছবি তোলা ছাড়া আর কোনো কিছুই করতে পারতেছি না। তো এইদিক ওদিক ঘোরাঘুরি করার পরে কিন্তু যেই আসে তার সাথে কিছু কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা চলে গেলাম লুচি পরোটা খাওয়ার জন্য। হ্যাঁ, লুচি পরোটা ইন্ডিয়াতে অনেক ভালো চলে, আপনারা তো জানেনই। আর এই লুচি পরোটা আসলেই ট্রাই করতেছি, দেখি কেমন লাগে, অনেক ভালো লাগবে আশা করি। তো লুচি পরোটার সাথে আমি আসলে কিছু মাংস নিয়ে নিলাম, গোস্ত। তো সেগুলো নিয়ে আমরা টেবিলে বসে পড়লাম এবং সেখানে বললাম যে ভাই দেন। ফার্স্টে বললাম যে ভাই একটা ট্রাই করে দেখবো, যদি ভালো হয় তাহলে আরো অনেকগুলো নিব। তো একটা ট্রাই করার পর ভালো লাগার পর আমি নিজে উঠে গেলাম এবং বললাম যে ভাই খুব সুন্দর হয়েছে ভাই, আমাদেরকে চারজনের জন্য আলাদা আলাদা করে আরো অনেকগুলো দেন। তো লুচি পরোটার সাথে কিন্তু খাবার শেষ না, চারপাশে আসলে ঘুরে শেষ করতে পারছিলাম না, এত বড়। আর যে ভাইটা বানাইতেছে সেই ভাই অনেক বেশি দক্ষ, ভাইয়ের সাথে একটু মজা করলাম, কথাবার্তা বললাম। তো অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে, খাবার দাবার থেকে জুয়েলারি টুয়েলারি সবকিছু। তো খাবারের মাঝখানে কিছু ছবিও তুলে আবার খেতে বসে বললাম, কারণ ভালোবাসার মানুষদেরকে কি আর মিস করা যায়। তো তারপর রাত হয়ে গেছে, এখন কিন্তু আমরা বিদায়ের পালা হয়ে গেছে গা। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আর ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ আপনারা এনজয় করছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।